বাহিরে ঝুম বৃষ্টি, তার মধ্যে বেরিয়ে পড়েছি দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে। আমি আজকে যাব চর হাজীগঞ্জে। আমার এক বন্ধু আমাকে দাওয়াত দিয়েছে তার বাড়িতে। তো তার বাড়ি হচ্ছে চর হাজীগঞ্জে, এটি একটি গহীন চর। তো লম্বা পথ পাড়ি দিয়ে আমি দাওয়াত খেতে গিয়েছিলাম তার বাড়িতে। তো আজকে আমি আপনাদেরকে সেই অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বৃষ্টি হয়েছে তো কি হয়েছে, আমাকে আজকে কোনো কিছুই থামাতে পারবে না। আমি আজকে বন্ধুর বাড়িতে যাব এবং তার বাড়িতে গিয়ে তার সেই স্পেশাল দাওয়াত খাবো গহীন চরে গিয়ে। তো অটোতে উঠে পড়েছি এবং দেখতে পাচ্ছেন চারিপাশের কি অবস্থা, প্রচুর বৃষ্টি। মোটামুটি ভিজে গিয়েছিলাম ওই সময়। কিছুক্ষণের মধ্যে হয়তোবা আমরা ঘাটে পৌঁছে যাব। পৌঁছে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে নদীর ঘাটের কি অবস্থা। চর হাজীগঞ্জ ভরপুর বৃষ্টি হইতেছে। ভাই ট্রলার গুলো কোন জায়গায় যাচ্ছে? হ্যাঁ সালেপুর, চর সালেপুর। চর সালেপুর যাইতে কতক্ষণ লাগে? ঘন্টা দুই। প্রচুর বৃষ্টি হইতেছে, সাথে বজ্রপাত। আকাশে মেঘের ঘনঘটা। বন্ধুরা, এই দৃশ্যটা দেখে আমার শৈশবের কথা মনে পড়ে গেল। ছোটকালে অনেক নদীতে গোসল করেছি। এই বৃষ্টির মধ্যে নদীর পানির যে শব্দ আর নদীতে ভেসে থাকা, সে এক অন্যরকম অনুভূতি, যেটা আসলে আমি বোঝাতে পারবো না। যদি কখনো আপনারা এই কাজটা করে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এর অনুভূতিটা কি। শৈশব মানেই সেই আনন্দ, সেই অনাবিল হাসি। আসলে ওদের যে গোসল করার যে স্টাইল, যেভাবে ওরা গোসল করতেছে, আমারও মনে হচ্ছিল যেন আমিও নেমে যাই, কিন্তু নামতে পারছি না, কারণ কিছু বাস্তবতা আছে এই কারণে। ট্রলারে উঠে গিয়েছি এবং ট্রলার ছেড়ে দিয়েছে। আসলে আকাশে প্রচুর মেঘের ঘনঘটা এবং সে একটা পরিবেশ। একে তো ঝড়ের আবহ, সেই সাথে বাতাস, আর আমরা চলে এসেছি সামনের দিকে চর হাজীগঞ্জে। তো দেখুন আশেপাশে প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর, বাংলার নদী, বাংলার পরিবেশ। বাংলাদেশকে আমরা কেন ভালোবাসবো না, এত সুন্দর দেশ। খুব সুন্দর একটি পরিবেশ উপভোগ করছি এবং এগিয়ে যাচ্ছি আমরা চর হাজীগঞ্জের। আমরা চলে আসছি চর হাজীগঞ্জে। আমরা ঠিক ওই পারে গিয়ে নামবো এবং একটি হোন্ডা নিব। হোন্ডা নিয়ে আমরা আমার বন্ধুর বাড়িতে চলে যাব দাওয়াত খেতে। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন, ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। একটি মেঘাচ্ছন্ন দুপুর, আকাশে প্রচুর মেঘ, তার মধ্যে আমরা চলে আসছি ট্রাভেলে। বন্ধুরা, আমরা এখন নামবো। পরিবেশটা খুব ভালো লাগতেছে, চারিদিকে ঝিরি ঝিরি বাতাস, দুই পাশে কলা গাছ, মাঝখান দিয়ে গ্রামের একটি মেঠো পথ, কাদাযুক্ত পথ, যেটা পাড়ি দিতে আমাদের খুব সমস্যা হচ্ছে। আশা করি সামনে আর কাদা নাই। গাড়িতে ওঠা যাক। এই যে নেমে যাবো কেমনে? এই হলো রাস্তার অবস্থা। এই রাস্তা ধরে আমাদের এগিয়ে যেতে হবে। এটি একটি দুর্গম চর। আসলে এই অবস্থা যদি জানতাম আগে থেকে, যে কাদা, এরকম বৈরী আবহাওয়া, তাহলে হয়তো আজকে এ পথে পা বাড়াতাম না। চলে যেহেতু এসে পড়েছি, সুতরাং থামবো না ইনশাল্লাহ।
যে উদ্দেশ্যে বের হয়েছি সেটা পূর্ণ করেই বাসায় ফিরবো ইনশাল্লাহ। পরিবেশ খুব সুন্দর, পরিবেশ খুব সুন্দর, গ্রামীণ পরিবেশ। দেখতে পাচ্ছেন কি অবস্থা। এইসব জায়গায় আসলে ট্রাভেল ব্লগ করতে আসলে একটা অসুবিধা হচ্ছে, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। এবার সে ঘোড়ার গাড়ি আসতেছে একেবারে ভাঙ্গা চুইরা। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে ভাই। আমাকে এই রাস্তার পরিস্থিতিটা দেখছেন? হ্যাঁ ভাই, মারাত্মক অবস্থা ভাই। একটা অবস্থা, যদি পারেন তাই কিছু একটা ব্যবস্থা করুন। আচ্ছা ভাই, ইনশাল্লাহ দেখি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর চেষ্টা করব। আল্লাহ বাঁচাও, আলহামদুলিল্লাহ। ভাই আসসালামু আলাইকুম। আসলে সবার একটা অভিযোগ আছে, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। দেখতে পাচ্ছেন অনেকটা পথ হাঁটতে হবে এই দুর্গম রাস্তার কারণে। মারাত্মক অবস্থা। আরে বাবা রে বাবা, কোথায় আসলাম। প্রকৃতি সবসময় সুন্দর, কিন্তু প্রকৃতির সাথে প্রকৃতির যে ভয়ঙ্কর রূপ সেটাও মেনে নিতে হবে। পুরা রাস্তাটা এই অবস্থা। বন্ধুরা, অনেক কঠিন পথ পাড়ি দিয়ে অনেক চড়াই উতরাই করে অবশেষে পৌঁছে গিয়েছি আমার সেই কাঙ্ক্ষিত বন্ধুর বাসায়। তো আজকে এখানে একটি ছোটোখাটো অনুষ্ঠান রয়েছে, তো সেই অনুষ্ঠানে অ্যাটেন্ড করলাম এবং দেখি কি খাবারের ব্যবস্থা আছে। তো সবাই মোটামুটি এখানে উপস্থিত আছে। যা দেখি খাবারের মেনু কি কি। গ্রামের বুকে খুব সুন্দর একটি বাড়ি। খিচুড়ি খাওয়াইতেছে ভাই, আমি কটা খিচুড়ি খাবো। না এই যে একটু দাঁড়াই খাই, আমি ফরিদপুর থেকে আইছি ভাই, খিদা লাগছে। না ভিতরে যাবো না, এই যে বসে। এটা কি অনুষ্ঠান ভাই? 40 মৃত্যুবার্ষিকী না? মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাওয়া দাওয়া হচ্ছে। কাকাও খাইতেছে। খান খান বাজান, আর দিয়ে না দিয়ে না দিয়ে না, বাইরে বসে খাই। হ্যাঁ ভাই, চেয়ারে বসে খাই। একজনের মৃত্যুবার্ষিকী, আসলে আমার রিজিকে আছে, খিদা লাগছে তাই খেয়ে নেই। গ্রামের অনুষ্ঠানে যাওয়ার পথে মন চাইলে খিচুড়ি খাই, বাইরে খুব মাসি ধুয়ে করে খাওয়ানো খুব মজা হয়েছে। ভাই সেও খেতে বসছে, আর খিচুড়িটা এত ভালো লাগছে, সেই মজা হয়েছে খিচুড়ি। এটা একটি পারিবারিক অনুষ্ঠান, একজনের মৃত্যুবার্ষিকী, তাই না ভাই? ভাই আমরা এদিক দিয়ে যাইতেছিলাম ভাই, খিদা লাগছে, খেয়ে নিছি ভাই। খাইছি ভাই, খাইছি। হ্যাঁ অনেক ধন্যবাদ। না খাইছি ভাই, খাইছি বাইরে বসে খেয়ে নিছি ভাই। আমাদের স্বামী ভাই খাইতেছে, সবাই খাইতেছে, গ্রামের সবাই। ভাইরা অনেক অতিথিয়ত পরায়ণ, ঠিক আছে, আসলে ওনারা অনেক ভালো মানুষ।
ভাই অনেক ধন্যবাদ ভাই, খাবারটা অনেক মজা হয়েছে। পায়েস খাইছেন? না পায়েস খাইনি ভাই। থাক পায়েস থাক, আপনারা খান ভাই, আমি যতটুকু খাইছি আলহামদুলিল্লাহ। এটা কথা হইলো ওই মিষ্টি খান পায়েস খান। এটা একটা গ্লাস দেন না। একটা গ্লাস দেন নাই। ভাই আবার পায়েস খাইতে চাইতেছে, একটা গ্লাস দেন। আমাকে পায়েসের অফার করলো। অল্প একটু দেন, অল্প একটু দেন শুনতে পেয়েছেন ভাই। পায়েস ভাই, পায়েস খাই না কবে থেকে। পায়েস গ্রামের ঐতিহ্য পায়েস। কোন তো নিয়ে খায় না কেন? ওই যে সে আরে যে এই যে বন্ধুরা, খিচুড়ি শেষ হওয়া মাত্রই আমাকে পায়েস অফার করে এবং গ্রামীণ পরিবেশে তারা যে পায়েসটা রান্না করছে মাটির চুলায়, আসলে এরকম পায়েস অনেক দিন হয় আমি খাই না। এত স্বাদ, এত অতুলনীয় স্বাদ, আসলে এটা ঢাকায় কখনো পাওয়া যাবে না এই স্বাদ। তো মোটামুটি আমাকে এক বাটি পায়েস দিয়েছে এবং মুখে দেওয়ার সাথে সাথেই আমি বুঝে গেছি যে সেই অতুলনীয় স্বাদের একটি পায়েস। গ্রামের ঐতিহ্য পায়েস। ঠিক আছে, এই বাড়িটা আমার জন্য একটি স্মৃতি হয়ে রইল। আর খাবারটা খুবই মজাদার ছিল, পায়েস, খিচুড়ি, মুরগির খিচুড়ি। এই যে আমাদের শামীম ভাই, শামীম ভাই খাওয়া শেষ? ওকে, তাই চলেন যাওয়া যাক। ঠিক আছে, ভিতর থেকে তাহলে একটা সালাম দিয়ে আসি। ভাই আসি তাইলে, আসসালামু আলাইকুম। আচ্ছা আসবানি ইনশাল্লাহ, আচ্ছা যাবানি, দোয়া রইল ভাই। এখন আবার ঘাটের উদ্দেশ্যে যাওয়ার পালা। ঘাটের দিকে রওনা দিব, নৌকা ধরতে হবে গিয়ে। লাস্ট হচ্ছে 6টায়। শামীম ভাই রেডি তার বাইক নিয়ে। শামীম ভাই খাওয়াটা তো একে রয়েছে, রান্নাটা ভাই গ্রামের রান্না কিন্তু ভাই সেই মজা। হ্যাঁ পায়েস খেয়েছেন? কে পায়েসটা তো আরো মার্বেল আছে, পায়েসটা হচ্ছে মার্বেল আছে।